মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ায় দুর্গাপুরের স্বাস্থ্য কেন্দ্রে চরম উত্তেজনা। সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র থেকে রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার গুরুতর অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেমুয়া এলাকায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন আক্রান্ত এক মহিলা রোগী ও তার পরিবার। ক্ষুব্ধ এলাকাবাসীরা শনিবার সকালে ওই উপস্বাস্থ্য কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেমুয়া উপস্বাস্থ্য কেন্দ্রে শুক্রবার রক্তচাপজনিত সমস্যার চিকিৎসার জন্য আসেন অশ্লীলা বিবি নামে এক মহিলা। পরিবারের দাবি, স্বাস্থ্যকর্মীরা তাকে পরীক্ষা করে কয়েক মাস খাওয়ার জন্য কিছু সরকারি ওষুধ প্রদান করেন। বাড়ি ফিরে ওষুধ খাওয়ার পর তার স্বামী শেখ ইব্রাহিম ওষুধের পাতা পরীক্ষা করে দেখেন যে সেটির মেয়াদ 1 মাস আগেই শেষ হয়ে গিয়েছে। শনিবার সকালে এই খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। আক্রান্তের স্বামী শেখ ইব্রাহিম অভিযোগ করে বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়ার পর থেকেই স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে আমাদের উদ্বেগ বেড়ে গিয়েছে। বড় ধরনের ক্ষতি এড়াতে পুলিশ ও প্রশাসনের কাছে ঘটনার তদন্ত দাবি করছি। এইবার মনে হয় কিছু হয়ে এক্সপায়ার ডেটে ওরা কি যায় পর যদি কিছু হয়ে যায় তাহলে গ্রিন দিতে বলবে না তো যেগুলো আপনি বলুন যে আর ওষুধ বাদ দিয়ে দেন, ঠিক আছে। আর আপনি এক্সপায়ার যতগুলো আছে আপনি সব বের করে ফেলুন। ওষুধ আছে দাদা, ঘরের টাকা ওষুধ আছে, ভালো ওষুধ, খারাপ ওষুধ দিকে চলছে। ওরা কি করে না, কি করে না তোমাকে কি করে না? ওরা চাকরি চুরি থেকে, মাটি চুরি থেকে, বালি চুরি করে পঞ্চায়েত, আবার স্বাস্থ্য কেন্দ্র চুরি করা। ঘরটার ভেতরে কেন তুলছিলেন না? অভিযোগ বলছে জেমুয়ার একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, সেই স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেই ওষুধ দিচ্ছে। তো সেইটা ধরা হয়েছে, ধরে সেটাকে বলা হয়েছে, বলছে ওদের নাকি ভুল হয়েছে। তো ভুল তো হবেই, ভুল তো বলছে সবই তো ভুল। জমি চুরি, চাকরি চুরি, মাটি চুরি, পঞ্চায়েত চুরি, সব চুরি করে দেবো। এই সরকার, তৃণমূল সরকারের কাজ, এটা তৃণমূল সরকারের কাজ। এই দীর্ঘদিন ধরে কত লোক গ্রামের মানুষ ওষুধ খাচ্ছে, এই ডেট পেয়ে যাওয়া ওষুধ, এটা তো ঠিক নয়। এগুলা ঠিক, তবে আমরা বলেছি যে এটাকে তোমরা শুধরিয়ে নাও, শুধরিয়ে না নিলে বড় ক্ষতি হবে, তোমাদের বড় ক্ষতি হবে। হ্যাঁ, চিকিৎসাতেও দুর্নীতি, চিকিৎসাতেও দুর্নীতি। হ্যাঁ, ওষুধ না দেখে দিয়ে দিচ্ছে। কি বলবেন, কিছু করার নাই, তৃণমূল সরকার তো ছিল। হ্যাঁ, আমরা অভিযোগ জানাচ্ছি, তো আমরা অভিযোগ জানাচ্ছি। আমার নাম মৃত্যুঞ্জয় ঘোষ। হ্যাঁ, আমি জেমুয়া ব্রাঞ্চ সেক্রেটারি, সিপিএম পার্টি। অভিযোগ বলতে, আমার স্ত্রী সুগারের চেক আপ করেছে এই স্বাস্থ্য কেন্দ্রে। না সুগারের পেশেন্ট। এবার সুগারটা চেক আপ করার জন্য এসেছিল এখানে স্বাস্থ্য কেন্দ্রে। কালকে সুগার চেক আপ করে ওষুধ দিয়েছে এখান থেকে, স্বাস্থ্য কেন্দ্র থেকে। আমি স্যার ডিউটি চলে গেছিলাম, ডিউটি থেকে এসে বললো যে এরকম ওষুধ দিয়েছে হসপিটাল থেকে। তার আগে অলরেডি একটা ওষুধ খেয়ে নিয়েছে রাত্রে। আমি দেখি ওষুধগুলো কি ওষুধ দিয়েছে, তখন আমি দেখছি ওষুধগুলো সব এক্সপায়ার ডেটের ওষুধ। হ্যাঁ, আর এটা 1 মাসের, আরো 1 মাসের ওষুধ বাড়তি দেওয়া ছিল, 2 মাসের ওষুধ দেওয়া ছিল। ভয়ের কারণ মানে ও তো কি বলে, সুগার কমাইতে আর টেনশনে আজকে প্রেসারও আরো হাই হয়ে গেছে। এখন আমি যদি না দেখতাম, অলরেডি খেয়ে নিলে তো শেষ হয়ে যেত। সুগার বাড়বে কোথায়, কমবে কোথায়, আরো তো বিপরীত দিকে যেত। 2 নম্বর, কালকে রাত্রে একটা ওষুধ খাওয়ার পর থেকে ও টেনশনে ভুগছে। এখন প্রেসার বলছে হাই হয়ে গেছে, দিদি নাকি মেপেছে, বলছে প্রেসার হাই। সকালে আমাকে বলছে এরকম প্রেসারটা, আমার সুগারের ওষুধটা কাল খেলাম। আমি যখন বলে দিয়েছি ডেট পার হয়ে গেছে, তখন এর থেকে ওর টেনশন শুরু হয়ে গেছে। দেখে দেয়নি ওষুধ, ওষুধ দেখে দেয়নি, না ডেট না দেখেই দিয়ে দিল। ডেট না দেখে দিয়ে দিয়েছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শেখ ইব্রাহিম। আর আপনার স্ত্রী? অশ্লীলা বিবি।